হ্যালো বন্ধুরা, আচ্ছা আমরা সবাই তো আইল্যান্ড বা দ্বীপগুলোকে পৃথিবীর অন্য সবগুলোকে আলাদা বা একটু অন্যরকম ভেবে থাকি। আইল্যান্ড বা দ্বীপ সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, আর এ কারণে আমরা ছুটি কাটাতে বিভিন্ন দ্বীপে ঘুরতে যেতে পছন্দ করি। কিন্তু সব দ্বীপ যে সুন্দর হবে এমনও কিন্তু নয়। পৃথিবীতে এখনো কিছু দ্বীপ রয়েছে যেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবে এর মধ্যে থেকে কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ যেতে পারবে, তবে বেশিরভাগ দ্বীপ মানুষের জন্য নিরাপদ নয়। তার কারণ সেখানকার রাজত্বে থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো। তা আসুন দেখে নেই পৃথিবীর এমনই কিছু বিখ্যাত আইল্যান্ডকে যেখানে আলাদা আলাদা প্রাণীরা রাজত্ব করে থাকে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বরে রয়েছে বেরিট আইল্যান্ড, অর্থাৎ খরগোশদের দ্বীপ। জাপানে এমন এক আইল্যান্ড রয়েছে যা পৃথিবীর মধ্যে সব থেকে অদ্ভুত আইল্যান্ড, যা বেরিট আইল্যান্ড নামে পরিচিত। এখানে লাখ লাখ খরগোশ রাজত্ব করে। এই দ্বীপটিতে পূর্ব সাগরের পাশে অবস্থিত। এই দ্বীপে প্রতি বছর বহু পর্যটক বেড়াতে যায় আর এইসব খরগোশদের সাথে আনন্দ করে। সেখানে রাস্তায়, বনে, পথে থাকা সব খরগোশ দৌড়ে আসে আর তাদেরকে ঘিরে ধরে। প্রচলিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই দ্বীপে 6000 টনেরও বেশি বিষাক্ত গ্যাস তৈরি করেছিল। পরবর্তীকালে এই বিষাক্ত গ্যাসের প্রভাব পরীক্ষার জন্য এখানে কয়েক হাজার খরগোশ ছাড়া হয়, আর আজ সেই খরগোশ গুলোই এই দ্বীপটিকে শাসন করছে। 2 নম্বরে রয়েছে ক্যাট আইল্যান্ড, অর্থাৎ এই বিড়ালের দ্বীপ জাপানের মিয়াগি শহরে অবস্থিত, যার আসল নাম তার হিরোজিমা আইল্যান্ড। আর অবাক করার তথ্য হলো বিড়ালের সংখ্যা মানুষের চাইতে কয়েক গুণ বেশি, আর এই কারণে একে বিড়ালের দ্বীপ বলা হয়। এখানে বিড়ালদের জাপানের মধ্যযুগীয় সময় আনা হয়েছিল, আর দিন দিন এখানে মানুষের বসতি কমে যাওয়ায় বিড়ালের বসতি বেড়ে গিয়েছে, আর এ কারণে এখানে আসলে চোখে পড়বে লাখ লাখ বিড়াল। 3 নম্বরে রয়েছে ক্রেপ আইল্যান্ড, অর্থাৎ কাকড়াদের দ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত এই আইল্যান্ডের আসল নাম ক্রিসমাস আইল্যান্ড। এই দ্বীপের সমস্ত জায়গায় আপনার নজরে পড়বে লাল রঙের হাজার হাজার কাঁকড়া, আর এই লাল রঙের কাঁকড়ার জন্য এখানকার রাস্তাঘাট লাল হয়ে থাকে। এই দ্বীপে জঙ্গল, রেস্তোরাঁ, বাড়ি, বাসস্টপ সব জায়গাতে আপনি এই কাঁকড়াদের দেখতে পাবেন। সারা বছরে এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যায়, তবে অনুমান করা যায় যে বছরের একটি বিশেষ সময় এই দ্বীপে প্রায় 12 কোটির বেশি কাঁকড়ার সমাগম হয়। আসলে সেই সময় লাল কাঁকড়াদের দল প্রজনন করার জন্য দ্বীপের এক প্রান্ত থেকে শুরু করে ভারত মহাসাগরের সমুদ্রতল পর্যন্ত যাত্রা করে, আর এ সময় এই দ্বীপের বেশিরভাগ রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 4 নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড, অর্থাৎ সাপদের দ্বীপ। সত্যি কি এ ধরনের অদ্ভুত দ্বীপ থাকা সম্ভব যেখানে শুধুমাত্র বিষধর সাপেরা বসবাস করে? হ্যাঁ, এই রকমই একটি দ্বীপ অবস্থিত আছে ব্রাজিলে, যাকে কেলে আইল্যান্ড বলা হয়। এখানে সাপের সংখ্যা এত বেশি যে প্রতি স্কয়ার মিটারে 5টিরও বেশি সাপ দেখা যায়। এই দ্বীপে গোল্ডেন লেন্স ফ্যাট নামে এক প্রজাতির সাপ পাওয়া যায়, আর এই সাপটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম একটি সাপ। এই সাপটি কামড়ালে মানুষ 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যায়। ব্রাজিলের সাপের কামড়ে মারা যায় তাদের মধ্যে 90% মানুষ মারা যায় এই সাপের কামড়ে। বর্তমানে ব্রাজিলের নেভি এই দ্বীপে পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ আপনি চাইলেও এই দ্বীপে যেতে পারবেন না। 5 নম্বরে রয়েছে ক্রোকোডাইল আইল্যান্ড, অর্থাৎ কুমিরদের দ্বীপ। বার্মার নিকটে অবস্থিত এই আইল্যান্ডের আসল নাম হচ্ছে রামরি আইল্যান্ড। এখানকার ভয়ঙ্কর কুমিরেরা এত বেশি মানুষদের ক্ষতি করেছে বা মেরে ফেলেছে যে তার জন্য এই দ্বীপটি বিকপ ওয়ার্ল্ড রেকর্ড স্থান পেয়েছে। এই দ্বীপে নোনা জলের অনেক ঝিল রয়েছে, আর সেই সমস্ত ঝিলে রয়েছে
হাজার হাজার ভয়ঙ্কর কুমির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1000 সৈন্য বসবাস করতে আসে এই দ্বীপে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যায় এই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে। বলা হয়ে থাকে সেখান থেকে খালি 20 জন সৈন্য ফিরতে পেরেছিল। 6 নম্বরে রয়েছে কোমোডো আইল্যান্ড। ইন্দোনেশিয়ার অন্তর্গত এই কোমোডো আইল্যান্ড, এটি ইন্দোনেশিয়ার নিকটবর্তী একটি সমুদ্রে অবস্থিত। এই দ্বীপটিতে বাস করেছে কুমোর ড্রাগন নামে বিশাল আকারের হাজার হাজার গিরগিটি, আর তাদের রাজত্ব চলে এখানে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে দ্বীপের নিকটে বিমানের পাইলট সাঁতরে এই দ্বীপে এসে পৌঁছান। তিনি লক্ষ্য করেন এই দ্বীপে হাজার হাজার কোমোডো ড্রাগন বাস করেছেন। 7 নম্বরে রয়েছে জংলি ঘোড়াদের দ্বীপ। এই দ্বীপটির নাম শেবল দ্বীপ, যা নোভা স্কটিয়া থেকে এই দ্বীপটির নাম শেবল দ্বীপ যা নোভা স্কটিয়া থেকে 100 মাইল দূরে অবস্থিত। এই দ্বীপ লাখ লাখ জংলি ঘোড়াদের বাসস্থল। এই দ্বীপ লাখ লাখ জংলি ঘোড়াদের আবাসস্থল বলে জানা যায়। 20 জুন 2013-তে এই দ্বীপকে কানাডা সরকার ন্যাশনাল পার্ক বলে ঘোষণা করে। মধ্যে রয়েছে শেল আইল্যান্ড অর্থাৎ ঝিনুকের দ্বীপ। পশ্চিম আফ্রিকাতে সেনেগালে এক আজব দ্বীপ রয়েছে, যাকে মানুষ শখ করে ঝিনুকের দ্বীপ বলে থাকে, কারণ এই দ্বীপে কোটি কোটি ঝিনুক এসে এক হয়েছে। আর আরো অদ্ভুত বিষয় হলো, আপনি এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই ঝিনুক দেখতে পারবেন। সেখানকার রাস্তা ঝিনুক দিয়ে তৈরি, দোকানের দেওয়ালে ঝিনুক ব্যবহার করা হয়, এমনকি কবর পর্যন্ত ঝিনুক দিয়ে দেওয়া হয়। আজ এ পর্যন্তই। নতুন কোনো এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।